টেকনিক্যাল লাইনে আজকে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমি আপনাদেরকে আজকে জানাতে চলেছি যে আপনারা কিভাবে ইউডিআইডি বা বিকলাঙ্গ সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারা উপকৃত হয়। তো শুরু করছি আজকের ভিডিও। সর্বপ্রথমে আপনারা গুগলে ইউডিআইডি বলে সার্চ করবেন। ইউডিআইডি সার্চ করলে এইভাবে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনি প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন। আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন, কিংবা আপনারা অ্যাপ্লাই ইউডিআইডি যদি দেখতে পান তাহলে এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও ক্লিক করে এই সাইটে ঢুকে যেতে পারেন। তো আমি প্রথম লিঙ্কটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা এভাবে একটি ওয়েব পেজ দেখতে পাবেন, যেখানে অ্যাপ্লাই ফর ইউডিআইডি বা ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন পিডব্লিউডি লগইন এইভাবে ইন্টারফেসটি দেখতে পাবেন। আপনারা অ্যাপ্লাই ফর ইউডিআইডিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে, কিভাবে আপনি সার্টিফিকেটটি পাবেন, ডিসেবিলিটি সার্টিফিকেটটি, তার স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এরপরে আপনি আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড এখানে টিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর যদি আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন তাহলে আই হ্যাভ নেভার অবটেন্ড এনি ডিসেবিলিটি সার্টিফিকেট ইউডিআইডি কার্ড ইস্যুড থ্রু ইউডিআইডি পোর্টাল অর এনি আদার প্ল্যাটফর্ম। আমি এখানে টিক করলাম। টিক করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার এইভাবে একটি রেজিস্ট্রেশন পেজ বা ফর্ম খুলে যাবে। এই ফর্মটি খোলার পর আপনাকে এটিকে ফিল করতে হবে। এখানে আপনার নাম, অ্যাপ্লিকেন্টস নেম, দেন অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, এখানে অ্যাপ্লিকেন্টসের ফাদার নেম, মাদার নেম বা গার্জেন, স্বামী হতে পারে বা গার্জেন নেমের হাজব্যান্ড, ওয়াইফ, ব্রাদার, সিস্টার, সন, মানে কেয়ারটেকার যে থাকে আর কি, তাকে সিলেক্ট করতে হবে। এখানে যদি হাজব্যান্ড থাকে সেক্ষেত্রে আপনি হাজব্যান্ড সিলেক্ট করবেন এবং তার নামটি এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে মোবাইল নাম্বার কেয়ারটেকারের দিয়ে দিবেন। ফটো, একটি পাসপোর্ট সাইজ ফটো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ফটো সাইজটি আপনার মাস্ট বি 800 পিক্সেলের মধ্যে হতে হবে, 800 পিক্সেল বা 800 পিক্সেল, এবং সাইজটি হতে হবে 5 কেবি থেকে 100 কেবি। আর এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন হতে হবে 3 থেকে 30 কেবির মধ্যে। আপনার এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশনটি সিলেক্ট করে আপলোড করে নেবেন। এরপরে ডু ইউ হ্যাভ আধার কার্ড, যদি আধার কার্ড থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, দিয়ে এখানে আধার নাম্বারটি দেবেন এবং তারপরে আই এগ্রি আধার ইনফরমেশন উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট টিক করবেন। দিয়ে এখানে আপনি অপশন পাবেন আপনার আইডেন্টিটি প্রুফ। এখানে যদি আধার কার্ড থেকে থাকে, যদি আধার কার্ড নাম্বারটা দিয়ে দেখেন তাহলে সেক্ষেত্রে আধার কার্ডই সিলেক্ট করবেন, অন্যথায় আপনি অন্য ডকুমেন্টসগুলো সিলেক্ট করতে পারেন। যদি নো করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবুক, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। নেক্সট, এখানে আপনাকে অ্যাড্রেসটি ফিল করতে হবে। আপনার ভিলেজের নাম, ভিলেজ দিয়ে আপনার ভিলেজের নাম, পোস্ট অফিস যদি থাকে তাহলে পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার স্টেটটি সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, আপনার তহসিল বা ব্লকটি সিলেক্ট করবেন, এখানে আপনার গ্রাম বা মৌজার নামটি সিলেক্ট করবেন। দেন এখানে আপনি আপনার পিনকোডটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন। এবার ডিসেবিলিটি টাইপ, আপনার কী রকমের ডিসেবিলিটি রয়েছে, কী রকমের প্রতিবন্ধী রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি দুটো চোখে না দেখতে পাই তাহলে ব্লাইন্ডলেস, দুটো চোখে হালকা দেখতে পাচ্ছে সেক্ষেত্রে লো ভিশন, হিয়ারিং ইমপ্লিমেন্ট মানে কানে কম শুনতে পাই বা কানে শুনতেই পাই না,
লোকোমোটর ডিসেবিলিটি, মেন্টাল ইলনেস, এভাবে অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে থেকে আপনাকে আপনার ডিসেবিলিটি টাইপটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে রয়েছে ডিসেবিলিটি ডিউ টু অ্যাক্সিডেন্টাল, জন্মগতভাবে কোনো রোগের কারণে, ইনফেকশনের কারণে বা ওষুধ খেয়ে হয়েছে, এইগুলোর মধ্যে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে জন্মগত আছে, আমি কনজেনশিয়াল সিলেক্ট করলাম। দেন ডিসেবিলিটি বাই বার্থ, এখানে যেহেতু কনজেনশিয়াল সিলেক্ট করছি এখানে ইয়েস করলাম। এবার ইজ ইয়োর ট্রিটিং হসপিটাল ইন আদার স্টেট অর ডিস্ট্রিক্ট, এখানে আমি নো করব। আমি আমার নিয়ারেস্ট হসপিটালটি সিলেক্ট করব। এখানে স্টেট জেনারেল হসপিটাল বীরাপাড়া এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে ক্যাপচাটা এখানে ফিল করতে হবে, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখবেন থ্যাংক ইউ বলে একটি পেজ চলে আসবে, যেখানে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউ ক্যান ইউজ দিস অ্যাপ্লিকেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার। এখানে আপনার একটি এনরোলমেন্ট নাম্বার পড়ে গেছে, ওর ট্র্যাক করতে পারবেন এই এনরোলমেন্ট নাম্বার দিয়ে। এরপরে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করলে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে যাবে এবং রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন। এই দুটো কপি ডাউনলোড করে রেখে দেবেন। হসপিটাল থেকে আপনাকে কল করা হবে, কিংবা প্রতি 1 মাস অন্তর অন্তর হসপিটালে ক্যাম্প হয়, সেই ক্যাম্পে আপনি উপস্থিত হয়ে আপনার ডিসেবিলিটি পরীক্ষা করে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করিয়ে নেবেন। অবশ্য মনে রাখবেন, আপনি এখানে আধার কার্ড এবং ভোটার কার্ড যদি দুটোই দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড সাথে নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো অবশ্য সঙ্গে নিয়ে যাবেন, নইলে আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেওয়া হবে। তো ধন্যবাদ, আজকে এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।